রাহমাতুল্লাহ আলাইহি আমার মুজাদ্দিদ জামান জানিয়ে দিলে, এ বাবা আব্দুল মুমিন রে, আমি আবু বকর তোমাকে হুকুম করে দিলাম বিশ্বে ওলি আল্লাহদের মাজার গুলোকে ঘুরে 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 আসো। অনেক বড় কথা, আমি যেটা মূল বুঝাতে চাইছি, সব জায়গা ঘুরে যখন দরবারে আসলে আমার মুজাদ্দিদ জামান কিছুক্ষণ বসাবার পরে ওনাকে আবার সবক দিয়ে বলতে লাগলে, বাবা তুমি লোকালয় ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যাও, ওই জঙ্গলে গিয়ে আল্লাহর দাসত্ব করো, আল্লাহর দিকে ধ্যানে তুমি মগ্ন হয়ে যাও। হযরতে সুফি আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি মুর্শিদ পীরের হুকুম শোনার পরে ওই জঙ্গলের দিকে যখন যেতে লেগেছে, গভীর জঙ্গলে যখন ঢুকে যেতে লেগেছে, একই অশ্রু বাঘ আগিয়ে আগিয়ে আসতে লেগেছে। আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি এই বাঘকে দেখে কিন্তু ভয় খায়নি। তুমি আমি হলে ভয় খেয়ে যেতাম, কেন আল্লাহর ওলিরা আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় করে না। আর মজার বিষয় হলো এটাই, যাদের দিলে আল্লাহর ভয় থাকে সমস্ত মানুষ তাকে ভয় করবে, সমস্ত জিনিস তাকে ভয় করবে। আর যাদের দিলে আল্লাহর ভয় নেই সে সবাইকে ভয় করবে, সে সবাই তাকে লুটে যাবে। হযরত আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি ওই বাঘকে লক্ষ্য করে তিনি তিনার ভাষাতে বলতে লেগেছে, এ জঙ্গলের বাঘ রে, যদি রিজিক আল্লাহ তোমাকে আমাকে তোমার জন্য বানিয়ে রাখে তাহলে তুমি তো আমাকে খেয়ে নেবে, তবে খাবার আগে একটা কথা শোনো, আমি আব্দুল মুমিন এমনি এমনি আসিনি, আমার পীর জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক আমাকে এখানে পাঠিয়েছে আল্লাহ দাসত্ব করার জন্য। এ যুবকেরা, হুজুরের জীবনীতে লেখা আছে ওই জঙ্গলের বাঘখানা পোষা বিড়ালের নাই, হুজুরের গায়ে এসে গা খসে বসে যায়। আল্লাহু আকবার। আল্লাহ নবীকে সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বলছেন তো আমরা গিয়ে বসবো, হুজুর এই মাহফিলে বসলে কি লাভ হবে, কি ফায়দা হবে? আল্লাহ নবী বললেন তিনটে জায়গাতে বসলে আল্লাহ খুশি হয়। প্রথম নম্বর হলো বাইতুল্লাহ, দ্বিতীয় নম্বর হলো মা বাপের মুখের দিকে তাকিয়ে বসা, তিন নম্বর হলো ক্বালা হালাকা যিকির, যেখানে আল্লাহর কথা হয়। এসব আর ওই মাহফিলে বসলে আল্লাহ রাজি হয়ে যায়। আমরা কি চাই না আল্লাহ আমাদের উপর রাজি হোক? আল্লাহ নবী আরো বলেন, আমার উম্মত উম্মতিদেরকে জানিয়ে দেবে, কেউ যদি 1 ঘন্টা দিন ইসলাম শিখার জন্য কোরআনের মাহফিলে বসে, এমন করে দিনের আলোচনার মাহফিলে বসে, 40 বছর নফল ইবাদত করলে যে নেকি হয়, 1 ঘন্টা দিন শিখার জন্য বসলে আল্লাহ পাক তার আমলনামায় 40 বছর ইবাদতের নেকি দেয়। আল্লাহ, তাহলে আজকে যদি এখানে 1 ঘন্টা দিন শিক্ষার জন্য বসি, 40 বছর নফল ইবাদত করার নেকি পাবো। তো এটাও যদি আমাদের কওমের ছেলেদের কপালে না হয় তো কপালটা মনে হয় ভালো। হালকা বয়সে হয় একটু পিকনিক করতে যাবে, হালকা বয়সে হবে, একটু ইদিগুদি আড্ডা দেবে, হইয়াই করবে, সব করবে। এখন যদি না করে বুড়ো বয়স আবার করবে, এক জননজনি শুরু হয়ে যাবে তখন। এখন তবুও মেনিয়ে লেভেল, ওই হালকা বয়সে করে ফেলে যে চ্যাংড়া ছোকরা ছেড়ে যা, কিন্তু মুরব্বী বয়সে যদি করে ফেলে তো বিপদ হয়ে যাবে। একটা জীবনে আসে মানুষের, কিন্তু আমার কাছে বক্তব্য হচ্ছে তো আলেমদের সঙ্গে তো জুড়ে থাকতে হবে। বসতে 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 ভালো কথা শুনতে শুনতে বয়স বাড়ছে, দিকে ভালো কথা শুনছো, বয়স বাড়ছে, ভালো কথা শুনছো, একদিন মনে হয় না আর করবো নি, চ আজকে খালেস অন্তরে তওবা করে নি, চ। আল্লাহ নবী বলেছেন, যেমন মায়ের পেট থেকে বেরিয়েছিল কোনো গুনাহ থাকে না, ওই রকম বেগুনাহ করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তুমি আলেমদের কাছেই যাও না, মাহফিলেই যাও না, শুধু শয়তানি কাজ করে বেড়াচ্ছ, তো তোমার মনে চেতনাটা কখন আসবে? আমি কি বোঝাচ্ছি যুবকরা, বুঝছো?
আল্লাহ নবী বলেছে কিয়ামতের একটা বড় আলামত হলো শয়তানের মিটিং এ ভিড় হবে, নবীর উলামাদের মিটিং এ ভিড় হবে না। তার মানে কি জান্নাতের বাগানের খদ্দের কমে যাবে। আর আল্লাহর কি শান দেখেন, আল্লাহ পাক, আল্লাহ মহান, আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বলবে তোমার 1000 ছেলের মধ্যে একটা ছেলে জান্নাতে, 999 জন জাহান্নামে যাবে। সিস্টেমটাও দেখছেন তো, কমসে কম আমরা এখন জান্নাতে বসেছি তো নাকি, তা আশা করা যেতে পারে আল্লাহ আমাদেরকে বার করে দেবে না কি? ভালোবাসে বলে তো বসিয়েছে, ঘাড় ধরে বার করে দেবে নাকি? তিনি বড় দয়ালু। কিন্তু বড় দুঃখ লাগে ওই ভাইগুলোকে দেখে যারা আসে লাইটিং দেখে, ফুচকা খায়, এদিক ওদিক ঘোরে, যদিও বা দূর থেকে একটু দেখে টেকে নিয়ে চলে গেল, পরের দিন শুরু হয়ে গেল সমালোচনা। আরে তুই কোথাকারের মুফতি, সমালোচনা করছিস? কত ক্লাস পড়েছিস? শুরু হয়ে গেল। এগুলোকে দেখে বড় খারাপ লাগছে। অথচ একবারও ভাবলো না যে ইসলামটা কত কষ্ট করে আমার নবী আমাদের কাছে পৌঁছেছে, আর আমাদের গাফলতির জন্য আজকে মানবরূপী পশুগুলো দিন রাত ইসলামের বিরুদ্ধে সমালোচনা করছে। ইসলামকে কেউ বলছে মিটিয়ে দেবো, কেউ বলছে মাদ্রাসা কোন জঙ্গি তৈরি হচ্ছে, কেউ বলছে এই মুল্লা মলি সাহেবেরা সব আতঙ্কবাদী। কথা বুঝছেন না? বলেন না, আমাকে কেউ বলেন না, আমাকে বলে তো গোষ্ঠী সমেত তার সাইজ করে ফেলবে। কিন্তু মোল্লা মলি সাহেবদের বলছে না, বলেন তাহলে আমি একা মোল্লা মলি সাহেব নাকি? কিন্তু বাকি মোল্লাদের মুখে কথা নেই, সব চুপ। কিন্তু আমার উচিত উলামাদেরকে সংগঠিত হওয়া, ঐক্য হওয়া, কারণ পানি এখন বেশি দূর গড়াই নেই, এক্ষুনি বাদ দিয়ে দেওয়া দরকার। আর পারবো? আল্লাহ শুকর করে বলছি, যদি আমাকে পছন্দ করো, সামনে যদি রাখো, আমি সিনা চিতিয়ে সামনে থাকতে রাজি আছি। আর যদি মনে করো না অন্য কাউকে দেবো, দাও তাকে, তবে কিন্তু তার দিলে যেন নবী থাকে। যার দিলে নবী নেই তার নেতৃত্ব মানা হারাম। শুনছেন তো নাকি? হ্যাঁ, নবীর ওয়ারিস যে হবে তাকে তো মানবো। নবীর ওয়ারিস নবীকেই ভালোবাসেন, এই কিরকম ওয়ারিস রে? আল্লাহ কি বলেছে, আমার নবী কি বলেছে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি চলে যাচ্ছি কিন্তু দিনের আমার ওয়ারিস থাকবে, তারা উলামা হবে। কোন উলামা? যারা আমার ওয়ারিস। নবীর ওয়ারিস নবী নেই, নামাজ আছে, রোজা আছে, দাড়ি আছে, টুপি আছে, হজ আছে, ইলমের গরমও রয়েছে, সব ঠিক আছে, অসুবিধা নেই। হুজুর আছে না? হুজুর নেই, তার নেতৃত্ব মানতে পারবো না, তার নেতৃত্ব মানে হারাম। শুনছেন তো নাকি? আমি আমার যুবক গুণকে লক্ষ্য করে বলছি, আমার নবী কত কষ্ট করেছে জানো না? তোমাদের কি একটু দিলে ময়া লাগে না? একটু কি ভাববে না যে আমার মরণের পর কবর আছে? কবরে হয় জান্নাতের বাগান হবে, না 99টা সাপ জাহান্নামের গর্ত, দুটোর মধ্যে তৃতীয় কিছু নয়। এবার জান্নাতের বাগানের মধ্যে অনেকের অনেক কোয়ালিটি থাকবে, আবার জাহান্নামের গর্তের মধ্যে কোয়ালিটি থাকবে, কিন্তু এই দুটো ছাড়া তৃতীয় কোনো অপশন নেই। একটু ভাবো আমার যুবকরা, হালকা বয়সে ভুল হতে পারে, আমি আবার বলছি, কিন্তু দিনটার কথা একটু খেয়াল করবে না? আল্লাহ নবীর জীবনী যদি আমরা দেখি, আমার নবী পাক যখন মক্কা জমিনে আগমন করলেন, ওই সময় মক্কা মানুষেরা নিজেরা নিজেদের মাকে খুন করত, এমন করে বাপেরা নিজেদের বেটিদের ঘরে জ্যান্ত পুঁতে দিত। এক আল্লাহকে মানুষ ভুলে গিয়েছিল, 360টা নকল খোদার উপাসনা করত, বড়রা ছোটদের উপরে জুলুম করত, ক্ষমতাশালীরা গরিবদের ঘরে গোলাম বানিয়ে বাজারে নিলামে তুলতো, বিক্রি করত। মক্কায় একটা মেলা হতো, কাজের মেলা, ওই মেলাতে
উলঙ্গ নারীর নাচ হতো, ছেলে মেয়ের মতো কিনা বেচা হতো, আলু পটলের মতো মানুষ বিক্রি হতো, নারীদেরকে খরিদ করে নিয়ে যে দেহ শোষণ করা হতো, যুবকদের খরিদ করে নিয়ে যে তাকে গোলাম বানিয়ে তার দ্বারা জুলুম অত্যাচারের মাধ্যমে কাজ নেওয়া হতো। যেমন হযরতে বেলাল হুজুরকে খরিদ করে জুলুম করা হয়েছিল, এরকম হাজারো। তা ইসলাম যদি না থাকে এটা কিন্তু আবার হবে। ইসলাম মানে জুলুম বন্ধ, আর ইসলাম নেই মানে জুলুম আছে। শুনছেন না শোনেন? ইসলাম ইনসাফের নাম। ইসলাম নেই যেখানে ইনসাফ নেই, ইনসানিয়ত নেই, মানবতা নেই, সভ্যতা নেই, নারীর অধিকার নেই, এতিমের বাঁচার কোনো স্বাধীনতা নেই, তার নাম তো ইসলাম। এই তার নাম তো ইসলাম বিরোধী, নাউজুবিল্লাহ, ইসলাম বিরোধী। আর ইসলাম মানে কি? গরিবের অধিকার, ইনসাফ, ইনসানিয়াত, এতিমের অধিকার, মানব বন্ধন, জুলুম খতম। তাহলে আমরা ইসলামকে রাখবো না মিটিয়ে দেবো? যদি মিটিয়ে দিই, আমার বাপ আমার মা বৃদ্ধাশ্রমে থাকার জন্য স্বপ্ন দেখুন। তাই প্রত্যেকে যদি মা বাপ মা প্রতিবে বাপ মা যদি চান আমি আমার বাচ্চার হাতে ভালোবাসা পাবো, বুড়ো বয়সে একটু ভাত পাবো, তাহলে বাচ্চাকে ইসলামের মধ্যে দরদ জুড়ান। ইসলাম না থাকলে মা বাপ বৃদ্ধাশ্রমে থাকবে। আমি কি বলছি বুঝছেন তো? আহা নবী আমার এই রকম একটা অন্ধকার সময়েতে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে সোমবার শুভে সাদেকের সময় ধ্বংস পৃথিবীকে বাঁচাবার জন্য আল্লাহর দাস দাসী বান্দা বান্দীগুলোকে নকল খোদাদের থেকে সরিয়ে নিয়ে এক আল্লাহর দাসত্ব করা শেখাবার জন্য, ইনসাফ ইনসানিয়াত নাই সত্য মানবতা সাম্য পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবী দুনিয়ার জমিনে আগমন করেছিলেন। নবী আমার এমনি এমনি এই না ইনসাফ ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারেনি। বাধা হয়েছে না হয়নি? কষ্ট জুলুম হয়েছে না হয়নি? এমনি এমনি হয়ে গেছে নাকি? আল্লাহ নবী আস্তে আস্তে বড় করেন। 40 বছর বয়সে নবী আমার কাবা শরীফের সামনে দাঁড়িয়ে গেলেন। এলাকার মানুষদিওকে দাওয়াত দিতে লাগলেন, এলাকার মানুষদিওকে ডাক দিলেন, এ আমার এলাকার মানুষেরা এদিকে আসো, এদিকে আসো। 40 বছর ধরে আমার নবীর ব্যবহার, আমার নবীর আখলাক, আমার নবী উঠা বসা, আমার নবীর কথাবার্তা, আমার নবীর চাল চলনে পুরো মক্কার মানুষ আমার নবীর ফ্যান হয়ে গেছে, দিবানা হয়ে গেছে। তখন কিন্তু আমার নবী ঘোষণা দেয়নি আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, কিন্তু 40 বছর বয়সে আমার নবী যখন কাবার পাশে দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, কিন্তু এই কথাটা বলার আগে নবী আর একটা কথা তাদেরকে বলেছিল, এ আমার প্রতিবেশী এলাকার মানুষেরা, আমি মুহাম্মদ রাসূলকে, আমি মুহাম্মদকে তোমরা কোন নজরে দেখো? তারা সবাই বলল তুমি খুব ভালো, তাদের ভাষায়। কোনোদিন ভুল করেননি, কোনো অন্যায় করেননি, কোনো বুড়াই আপনার মধ্যে নাই, আপনি যা বলেন সত্য বলেন, মানুষের উপকার চান। তাহলে 40 বছর ধরে আমার নবী মক্কার মানুষের কাছে আমার নবীকে প্রস্তুত তৈরি করছেন, মানে নবী হওয়ার প্রস্তুত নয়, মানুষের কাছে দেখাচ্ছেন, দেখছে যে মানুষটার মধ্যে কোনো ভুল নেই, কোনো জুলুম নেই, কোনো হিংসা নেই, কোনো মানুষের ক্ষতি করতে চায় না, এগুলো প্রথম আল্লাহ দেখালেন। এখানে একটা কথা বলেলি কেন, আল্লাহ নবী বলেছে আখরি জামানায় আমার উম্মত আমাকে কষ্টদায়ক কথা বলবে। কি কথা বলবে? কষ্টদায়ক কথা বলবে। আমার ভয় হয় আমার উম্মত শিরক করে ধ্বংস হবে না, কিন্তু আমার ভয় হয় আমার উম্মত আমাকে কষ্টদায়ক কথা বলার জন্য ধ্বংস হয়ে যাবে। ঠিক এই জায়গাতে কষ্টদায়ক কথা হলো কি,
অনেকে বলে বেড়ায় যে আমার নবী 40 বছর বয়সে নবুয়াত পেয়েছে, তার আগে নাকি নবী ছিল না। বললেন না নাউজুবিল্লাহ। তা আমার যুবকগুলো এটা জানা দরকার আছে না? নাই? আমার যুবকগুলো যদি ধরা না দেয়, সোশ্যাল মিডিয়ায় ভাবছে আমি শুনে নেব। আর সোশ্যাল মিডিয়া কাদের দখলে আছে ভাই? ইসলামের পক্ষে না ইসলামের দুশমনদের পক্ষে, ইহুদিদের হাতে, খ্রিস্টানদের হাতে। আমাদের বক্তব্যকে সামনে আনবে না, যারা ওদের হয়ে কাজ করছে মোল্লা মুলি সাহেব সেজে, তাদের ক্লিপগুলো মানুষের সামনে আসবে। কে বলবে আমি মিশর থেকে পড়েছি, কে বলবে মদিনা থেকে পড়েছি, কে বলবে আমি বুখারী পড়াই, কে বলবে আমি তাফসীর লিখেছি। নানা রকম সব টাইটেল দিয়ে বসে যাবে সেজে গুজে। আপনি ভাববেন বিরাট বড় শায়েখ, বিরাট বড় মুফতি আল্লামা। সে বক্তব্য দিতে দিতে কি বলবে যে আমার নবী 40 বছর বয়সে নবী হয়েছেন, তার আগে মুহাম্মদ রাসূল সাধারণ একটা মানুষ ছিলেন। আমাদের যুব সমাজ প্যান্ট শার্ট পরা দাড়ি চাচা, হালকা বয়সে এদিক ওদিক করে বেড়াই, কমসে কম গুনাহগার ছিল, কাফের ছিল না। এই বক্তব্যটা যেই বিশ্বাস করে অমনি কাফের হয়ে গেল। তাহলে কিভাবে আমাদেরকে কাফের বানানো চলছে বিশ্বজুড়ে, বুঝতে পারছেন? এবার প্রশ্ন হতে পারে যে আমাদেরকে কাফের বানিয়ে তাদের কি লাভ? তাদের লাভ একটাই, তারা ভয় করে আমাদের। তারা কি করে? ভয় করে। কেন ভয় করে? তারা পুরো পৃথিবীকে আবার নতুন করে গোলাম বানাতে চাইছে, যেমন ফেরাউন করেছিল, নমরুদ করেছিল। গরিবদেরকে লুটবে, নারীদেরকে জুলুম করবে, হত্যা করবে, মানুষের স্বাধীনতাকে কেড়ে নেবে। শুনছেন তো? আর ইসলাম গরিবের পক্ষে লড়াই করা শিখিয়েছে, মানুষের স্বাধীনতা দেওয়া শিখিয়েছে, দাসত্ব শিকল ভেঙে দিয়ে মানুষকে আজাদ করা শিখিয়েছে। তাই ইসলামের যারা হবে তারা এই জালিমদের বিরুদ্ধে লড়বে না? লড়বে না। কিন্তু তারা দেখছে অস্ত্র আমাদের হাতে, বোম আমাদের হাতে, বন্দুক আমাদের হাতে, মিসাইল আমাদের হাতে, পারমাণবিক শক্তি আমাদের হাতে, ক্ষমতা আমাদের হাতে, সব আমাদের হাতে, তারপরও আমাদেরকে ভয় করে। কেন? ওরা জানে আমাদের সিনাতে ঈমান আছে, ঈমানের পাওয়ার পারমাণবিক বোমাকে যদি বলে ফাটবে না, ফাটবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ওরা আমাদের ঈমানটাকে বার করার চেষ্টা করছে। আর ঈমান ডিপেন্ড করছে নবীর প্রেম ও আদবের উপরে। শুনছেন তো নাকি? তাহলে আমার যুবক ছেলেগুলো যদি না বসে, দেখে বুঝাবো কি রে? আল্লাহ কারে ভরে যাচ্ছে, দেখুন হু করে মানুষ আসছে না, আসে না? এটা সুন্দর লাগছে না লাগে না? বলে এটা কি আব্বাস সিদ্দিকীর মাহফিলের সৌন্দর্য বাড়লো না কোরআনের মাহফিলের, আল্লাহ ও রসুলের মাহফিলের আলোচনার সৌন্দর্য বাড়লো? ঠিক না? আমার এই ভাইগুলো যদি বসে যাও, কোনো জায়গায় দেখতে ভালো লাগবে? বসে যাও, মোবাইল না করে বসে যাও না, ওখানে না বসে এখানটা চলে আসো, সামনে চলে আসো, কিছু ছেলে এসে বসো সামনে। শুনছেন তো নাকি ভাই? এই জন্য আমরা বলি বস 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 বস, শোন। কমসে কম গুনাহগার হয়েও যদি মরিস, বেঈমান হয়ে যেন মরিস নি। কেন? গুনাহগার মারধর খেয়ে হলো একদিন না একদিন জান্নাতে যাবে, বেঈমানের কোনো নাজাত নেই, ঢুকবে জাহান্নামে আর বেরোবে না। শুনছেন তো নাকি? আসেন আলোচনার দিকে যায়। আমার নবী পাক তাদেরকে বলতে লাগলো, একটা পাহাড়কে লক্ষ্য করে আল্লাহ নবী বলতে লাগলেন, ওই যে পাহাড়টা দেখতে লেগেছো, ওই পাহাড়ের ওই পাদদেশে আমি মুহাম্মদ যদি বলি একদল লোক লুকিয়ে আছে, তোমাদের উপরে হামলা করবে, তোমরা কি মেনে নেবে? ওই সময় তারা বলেছিল হ্যাঁ মেনে নেব। আল্লাহ নবী বললেন তোমরা তো দেখোনি, তাহলে মানবে কেন? তারা বলতে লাগলেন মুহাম্মদ আপনি হলেন সত্যবাদী আল আমিন, খবরদাতা। আপনি খবরের উপরে বিশ্বাস হতে গেলে খবরদাতার উপরে বিশ্বাস হতে হবে। অর্থাৎ পাহাড়ের ওই পাদদেশে সৈন্য রয়েছে, এটা কোনো খবর, খবরটা যিনি দিচ্ছেন তিনি হলেন মুহাম্মদ রাসূল। অর্থাৎ আপনার উপরে বিশ্বাস আছে, এই খবরকে দেখার দরকার নেই। আপনাকে যখন বিশ্বাস করি আমি আপনার কথাটা মেনে নেব। এ নজর
জওয়ানেরা, তরুণেরা, যুবকেরা তারা আমার নবী পাককে আল আমিন বলতে লাগলো। তখনই আমার নবী বলতে লাগলে, যেমন পাহাড়ের ওই পাদদেশে একদল সৈন্য রয়েছে, তাকে না দেখে তোমরা খবরদাতা মুহাম্মদ রাসূলের উপরে বিশ্বাস করে খবরটাকে সত্য বলে মেনে নিতে চাইছো, তাহলে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। এটা কি তোমরা মেনে নাও? শুনছেন? আর আমার নবীকে মেনেছে না মানেনি? কথা বলুন। কিন্তু খবরটা দেখেনি, পাহাড়ের ওই পাদদেশে সৈন্য আছে দেখেনি। আমি একটা জিনিস বুঝাচ্ছি, খুব গৌর দিয়ে শুনতে হবে। জলসা হাজারো হয়, এরপরও ফেসবুক ইউটিউবের পীর সাহেবের মুরিদ হচ্ছেন কেন আপনারা? আপনারা তো আমার বাপের ছেলে, জবানান মুজাদ্দিদের তো বাচ্চা। আপনারা এদিক ওদিক করেন কেন? আপনারা হাজারো মাহফিলে বসছেন, তারপরও আপনাদের মাইন্ড চঞ্চল কেন? কেন আপনারা মন দিয়ে শোনেন না, এদিক ওদিক চলে যাচ্ছে। আমি কি বুঝাচ্ছি একটু মন দিয়ে শোনেন। ভালো জিনিস, এক বাসন ভাত খাওয়ার থেকে 3টে খেজুর খাবেন, অনেক ভিআইপি ব্যাপার। কথা কিছু বুঝতে পারলেন? তা আমি বুঝাবার চাইছি যে 1, 2, 10, 20 ঘন্টা জলসা শোনার থেকে মন দিয়ে 2 মিনিট শুনুন, ওটা আপনার কাজে লেগে যাবে। আজকে যে পয়েন্ট আপনাকে বুঝাচ্ছে, এটাকে ব্রেনে গেঁথে নেন, দেখবেন আজ থেকে আপনি হয়তো গুনাহগার, হালকা বয়সে গুনাহ হয়ে যাচ্ছে, কিন্তু যাদের টার্গেট আপনাকে বেঈমান বানাবার, বেঈমান বানাতে পারবে না। নবী প্রথমে কি বলল মক্কার মুশরিকদের ঘরে? যে আমাকে তোমরা কি মনে করো, আমি যদি বলি পাহাড়ের ওইদিকে একদল লোক আছে তোমাদের উপর হামলা করবে, মানবে? তারা বলল হ্যাঁ মানবো। আল্লাহ নবী বললেন তোমরা তো দেখোনি, এই পাহাড়ের ওইদিকে একদল লোক আছে তোমাদের উপরে হামলা করবে, এটা হলো খবর। এটা কি খবর? আর যিনি খবর দিচ্ছেন তাকে মুখবের বলা হয়, অর্থাৎ মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে মক্কার মুশরিকরা কি বলল? আমাদের খবর দেখার দরকার নেই, আপনি বলছেন আপনার উপরে আমাদের ঈমান আছে, বিশ্বাস আছে, আপনি সত্যবাদী, আপনি মিথ্যা বলতে পারেন না। ওই লোকগুলোকেই যখন রাসূল বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহা আল্লাহ ছাড়া, এটা হলো খবর। আর আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা হলো যিনি খবর দিচ্ছেন, মুখবের। একই ব্যক্তি একটু আগে বলল পাহাড়ের ওইদিকে লোক আছে, ওই খবরটাকে মেনে নিল না দেখে, তার নবীর উপরে বিশ্বাস। আর যেই বলল লা ইলাহা ইল্লাল্লাহ, 360টা খোদা নয়, খোদা একজন আল্লাহ, অমনি বলছে তোমার কথা মানিনি। কেন? এই তো বললেন আমি মুখবের, আমার উপর বিশ্বাস। কিছু বুঝছেন? তারা মানে কি স্বার্থে লেগে গেছে, 360টা দিয়ে ব্যবসা করে খায়। শুনছেন না? আজকেও যারা ব্যবসা করে খায় ধর্মের নামে, তারা আমার রাসূলকে মানতে পারবে না। কেন? আমার রাসূলের কাছে ভণ্ডামি চলবে না, বেইনসাফি চলবে না, জুলুম চলবে না, অত্যাচার চলবে না, ধোঁকাবাজি চলবে না, ফ্রড চলবে না, মা বাপের উপর জুলুম চলবে না, এতিমকে ঝেড়ে খাওয়া চলবে না, এতিমের বিরোধী করা যাবে না, বিধবার উপর জুলুম চলবে না। যারা ধর্মের নামে নারী দেহ শোষণ করে, তারা কখনো মুহাম্মদ রাসূলকে মানতে পারে? তারা তো চাইবে ইসলামকে মুছে দেবো। কিন্তু আপনারা কি আমার রাসূলকে চান না? তাহলে আপনারা আমার রাসূলের দ্বীনের জন্য কি করছেন বলুন? এই জলসা করে দিলেন, হয়ে গেল? ভাবতে হবে আপনাদেরকে। তারা যেমন প্ল্যান পরিকল্পনা তৈরি করছে, আজ থেকে করেন, দীর্ঘ 100 বছর ধরে প্ল্যান করছে, 100 বছর পর একটা শক্তি হব, সেই শক্তি দ্বারা ইসলামকে মুছবো। কেউ 150 বছর, কেউ 200 বছর, কেউ কারো পদ্মা তো চলে গেছে সেদিন থেকে প্ল্যান, যুগ যুগ ধরে চলে আসছে, মিটাতে হবে। কেন রে বাবা? না অন্ধকারে চুরি করা সম্ভব, ইসলামের আলোতে ধরা পড়ে যাচ্ছে। এ কথা বুঝছেন না? বোঝেন না? অন্ধকার যদি থাকে, অন্ধকার যদি থাকে, গুমুত খাইও বলবো এটা সেফা হবে, আর ইসলামের আলো এসে গেলেই বলবে মানুষ শ্রেষ্ঠ। কথা বুঝে আসছে না? নাই
তাহলে ইসলামকে দাওয়াতে হবে না, হবে না? কিন্তু আমরা ইসলামকে যারা ভালোবাসি আমাদের ভূমিকা কি বলুন? আমরাও তো ফাংশন নিয়ে, নাচ নিয়ে, গান নিয়ে, মেলা নিয়ে, জুয়া নিয়ে ব্যস্ত। কি গো, আমার ভুল বলা হচ্ছে? তওবা করেন আমার ভাইরা। আসেন আমার নবী পাকের কষ্টের ইসলামের পাশে দাঁড়ান। আমার নবী পাকের ইসলামকে নিজের জীবনে ধারণ করেন। তার পাশাপাশি আমার নবীর ইসলামকে নিয়ে কেউ মিথ্যা প্রচার করলে ওই মিথ্যাটাকে খনন করার জন্য আমাদের মতো যারা লড়াই করছে তাদের পাশে চতুর্দিকে ঘিরে ঢাল হয়ে দাঁড়িয়ে যান। না হয় আপনাদের চোখের আড়ালে উলামাদের উপরে জুলুম বেড়ে যাচ্ছে, তাদেরকে অত্যাচার করা হচ্ছে, তাদের উপরে স্টিমরোলার চালানোর প্ল্যান চলছে, কিন্তু আপনারা যদি তাদের পিছনে ঢালে ঘিরে দাঁড়ান, এই জমিনের উপরে কোনো মা এমন সন্তানকে জন্ম দেয়নি মুহাম্মদ রাসূলের গোলামদের মোকাবেলা করে কামিয়াবি হতে পারবে। অথচ আমাদের হাতে কোনো পাওয়ার নাই, আমাদের হাতে না ক্ষমতা আছে, না প্রশাসনিক ক্ষমতা আছে, না ফোর্স আছে, না অস্ত্র আছে, না ম্যান পাওয়ার আছে, না মানি পাওয়ার আছে। তাহলে ভাইজান কি পাওয়ারে জিতবো? ওটাই তো বুঝাতে চাইছে। আল্লাহ আমাদের সিনাতে একটা পাওয়ার দিয়েছে, ওই পাওয়ারটা হলো ঈমান, নবীর প্রেম ভালোবাসা। যার দিলে যত বেশি আছে তার সিনার পাওয়ার তত বেশি আছে। ইতিহাসের পাতা সাক্ষী দেয়, এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবাদের উপরে বারবার জুলুম হয়েছে। জালিমরা জুলুম করতে করতে হাঁপিয়ে গেছে, সাহাবারা হাসতে হাসতে জীবনকেও দিয়ে দিয়েছে। এক সাহাবী উহুদের ময়দানে গেছে, হঠাৎ করে সাহাবীর নজরে এসেছে আমার নবীকে একজন তীর নিক্ষেপ করার জন্য টিপ করছে, মানে টানছে ধনুকটা, আর আল্লাহর নবী খালি হাতে দাঁড়িয়ে আছে। শুনছেন তো? সাহাবী ছুটে গিয়ে যে তীরটা নবীকে লাগার কথা ছিল পিঠ পেতে দিয়েছে, সাহাবীর পিঠে গিয়ে লেগে গেছে। আবার সে তীর মারতে গেছে, আবার বুক পেতে দিয়েছে। আরো অনেক দুশ্মন চলে এসছে, চারিদিক দিয়ে মারছে। সাহাবী গোল হয়ে রসুলকে তওয়াব করছে, মানে ঘুরছে। তওয়াব মানে ঘোরা, ঘুরছে। যে তীরগুলো নবীকে লাগার কথা ৭৯ থেকে ৮০টা তীর সাহাবীকে লেগেছে। হে যুবক, আমরা কি পারবো? কি মজা আছে হুজুরের জন্য নিজের জানকে লাগিয়ে দিল। আল্লাহ নবীর সাহাবারা চলে আসলেন, জালিমদেরকে হটিয়ে দিয়ে আমার নবী পাককে ঘিরে ফেললেন। আমার নবী পাককে জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কেমন আছেন? চোখ ভরা পানি নিয়ে রাহমাতাল লিল আলামিন বলতে লাগলে, এ বাবা সাহাবী রে, আমার সাহাবী তালহাকে দেখো, আমি রাসূলুল্লাহ ভালো আছি, ওকে দেখো, ওকে দেখো। মুখে কখনো একবারও বলল না ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসে, বাস্তবে দেখিয়ে দিল আমাকে ভালোবাসে। ওই সাহাবীটার খোঁজ নাও। সাহাবারা এসে নবী পাক ওই সাহাবীকে জিজ্ঞাসা করে, এ ভাই তালহা, কেমন আছেন আপনি? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা চোখে ভরা পানি নিয়ে বলতে লাগলে, ও নবীর সাহাবারা, আল্লাহ আমাকে একটা জান দিয়েছিল, ওই জানটা আমার নবীর জন্য দিয়ে দিলাম। নবীকে আপনারা খেয়াল রাখবেন, আপনাদের জন্য খুশির মেসেজ দিচ্ছি শোনে। আমার জান এখনো বেরোয়নি, কিন্তু যাবার সময় হয়ে গেছে। কিন্তু আমার আল্লাহ নবীর জন্য জান দিয়াতে যে জান্নাত আমাকে দিয়েছে, ওই জান্নাতের নকশা জিবরাইল দেখাতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। আচ্ছা, আমি নবীর জন্য যদি জান দেবো না বলি, এই তারপরেও মরবো না, মরবো না? আপনারা নবীর জন্য মরেন না। আমি এমনি মরার সময় জাহান্নাম দেখি কি হবে? আর নবীর জন্য মরলে খুশির খবর তো জান বেরোবার আগে জান্নাত দেখানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমি তো বলছি না যে নবীর জন্য মরা মানে কাগজে মার্গে যাও না, নিজেকে নবীর দিনের উপরে রাখো। আর কেউ যদি নবীর দিনে নোংরা ফেলতে চায়, তুমি সঠিকভাবে সঠিক উত্তরটা তাকে দাও। যদি তুমি দিতে না পারো, তোমার দিওয়াতে হয়তো ভুল হয়ে যেতে পারে, সবার তো মুখ খোলা উচিত নয়। যেসব উলামারা নবীর পক্ষে দিনের জন্য লড়াই করছে, তাদের ঘরে ঘিরে রাখো, তাদেরকে বলার উৎসাহিত আরো করো। শুনছেন তো নাকি? আজকে অনেক উলামারা আছে নবীর দিনের জন্য কথা বলছে, কিন্তু তাদেরকে টার্গেট করা হচ্ছে। শুনছেন না? শোনেন না? তাহলে তোমরা যদি লক্ষ লক্ষ যুবক সেই উলামাকে ঢাল হিসাবে ঘিরে রাখো, সেই উলামা নবীর জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের দুশমন মানবরূপী পশুগুলো যখন জবাব দেবে, ওই মানবরূপী পশুরা তাদের গুরু ক্ষমতাশালী যারা অন্যায়কারী শাসক রয়েছে, তারা কিন্তু দেখবে এই উলামাকে ঘাটালে অসবিদাচর পিছনে লক্ষ লক্ষ যুবক আছে। ভাবো, গ্রুপ করছো, করো, নবীর জন্য গ্রুপ করো। কোন পীর বক্তা মৌলভী সাহেবের জন্য গ্রুপ করে লাভ নেই। গ্রুপ নবীর জন্য করো। যারা নবীর পক্ষে তাদের সঙ্গে থাকো। যে নবীর নয়, আল্লাহ তার সাথে নেই, তুমি কেন থাকতে যাবে? শোনো আমার যুবকেরা, আল্লাহ নবী যখন এই মেসেজ দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, তারা মানলো না, হই হই করে আমার নবীকে অপমান করে চলে গেল। ভাবো তো, আজকে ধরো আমি একটা কথা বললাম, এই তোমরা বসো, আমার কথা না শুনে সবাই যদি হই হই করে চলে যাও, আমি তো মনে হবে জমিনটা ফেটে যাক, আমি ঢুকে যাই। তাহলে বলো তো, দোনো জাহানের সুলতান তার কতটা কষ্ট হয়েছে? হ্যাঁ, আমি কে? আমার নবীর কাছে আমার হাইসিয়াতটা কি? নবী তো অনেক দূরের ব্যাপার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘোড়ার পিঠে চাপতেন, ওই ঘোড়ার খুঁড়ে যে ধুলোটা লাগতো, ওই ধুলোটা আব্বাস সিদ্দিকী হতে পেরেছি কি আমি জানি না। আমার নবীকে চেনো যুবক? আমার নবীকে জানো? মাশাআল্লাহ, হুজুরের জলসাটি খুব ভালো লাগলো। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।